তিপ্রা মথা এবারে দ্বিখণ্ডিত। গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি চুপসে গেল। রইল বিস্তারিত রিপোর্টে। রাজ্য রাজনীতিতে এতদিন এক ধরনের নাটক মঞ্চস্থ দেখা গেলেও হঠাৎই উড়ে এসে জুড়ে বসল এক নতুন রাজনৈতিক দল, যাদের নাম তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি। যদিও এই নামের সাথে একটি বিশেষ অক্ষর জড়িত রয়েছে, সেটা হলো তিপ্রা ল্যান্ড। এতদিন রাজ্য রাজনীতিতে যেই নাম নিয়ে এক প্রকার রঙ্গমঞ্চ শুরু হয়েছিল উপজাতি সম্প্রদায়ের মানুষদের স্বার্থে, এখন আবার উপজাতি সম্প্রদায়ের মানুষদের স্বার্থে যেই তিপ্রা ল্যান্ডের দাবি উঠেছিল, তিপ্রা মথা সুপ্রিমো তথা মথা দলের মূল কাণ্ডারি প্রদ্যোৎ কিশোর দেববর্মা, সেই নামে হঠাৎই তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি কোথা থেকে উঠে আসলো প্রশ্ন জনসমক্ষে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে তিপ্রা ল্যান্ড স্টেট পার্টির তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তিপ্রা ল্যান্ড স্টেট পার্টির আহ্বায়ক শ্রীধাম দেববর্মা, পার্টির বিশিষ্ট ব্যক্তিত্ব নীলেশ দেববর্মা সহ অন্যান্যরা। মূলত এই দিনের সাংবাদিক সম্মেলনে তিপ্রা ল্যান্ড স্টেট পার্টির বিশিষ্ট ব্যক্তি নীলেশ দেববর্মা এই পার্টির উত্থান এবং এর পেছনে নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিভিন্ন সর্বদলীয় দল এবং আঞ্চলিক দল ভেঙে তিপ্রা মথা দল তৈরি হয়েছিল। ফলে এই মথা দল বিগত দিনের এডিসি নির্বাচনে পাহাড়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, এই তিপ্রা মথা দলের কোন রকম বৈধ কাগজপত্র ছিল না। শুধুমাত্র তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি তিপ্রা মথা দলকে স্বীকৃতি দেওয়ার ফলে রাজনীতির ময়দানে নিজেদের জাহির করতে পেরেছে। যদিও তিপ্রা মথা দলের নিজস্ব কোনো পরিচয় ছিল না, শুধুমাত্র টিএসপি দল তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্বীকৃতি প্রদান করে এবং এডিসি নির্বাচন থেকে এমডিসি সিইএম হয়েছে। শুধু তাই নয়, এই এডিসির শাসন ক্ষমতা মথা দলের হাতে যাওয়ার ফলেই বর্তমানে 2023 বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে শিরোনামে উঠে এসেছে তারা। আজকে সম্মিলিত এখানে প্রেস মিটে সবাই জানেন ত্রিপুরা মথার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি, কেউ রিজিয়নাল পার্টি, আইপিএফটি, টিএসপি, বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা তিপ্রা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল, তিপ্রা ল্যান্ড বা গ্রেটার তিপ্রা ল্যান্ড, এবং এই তিপ্রা মথার নেতৃত্বে বিগত এডিসি ক্ষমতাসীন হয়েছে। টিএসপি এফিলিয়েশনে আপনারা সবাই জানেন ত্রিপুরা মথার কোন রেজিস্টার পার্টি ছিল না। তিপ্রা TIPRA ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা তিপ্রা, এফিলিয়েশনটা হলো এই যে টিএসপির এফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি এমডিসি হয়েছেন, ইএম হয়েছেন নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি এমএলএ বিধায়ক নির্বাচিত হই। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপুরা সাহ কেউই জিজ্ঞেস করেনি যে এই ত্রিপুরা মথা পার্টি, এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মথা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। ত্রিপুরা মথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত, তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে আর সুপ্রিম আছে। অন্যদিকে তিপ্রা ল্যান্ড স্টেট পার্টির আহ্বায়ক জানান, তাদের পার্টি অর্থাৎ টিএসপি বিগত দিনের নির্দিষ্ট চিন্তাধারা এবং জনগণের স্বার্থে পরিচালনা করার চিন্তা ভাবনা নিয়েছিল। ঠিক সেই লক্ষ্যে নির্দিষ্ট চুক্তি সম্মতভাবে এই তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি রাজ্যের তিপ্রা মথা দলের সঙ্গে মিলিত হয়েছিল। কিন্তু আজকে এই সাংবাদিক সম্মেলনের দরুন দলের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি তিপ্রা মথা দলের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এর নির্দিষ্ট কারণ
ব্যাখ্যা দেওয়া এখন অসম্ভব। পাশাপাশি তিনি আরো বলেন, সংবিধানের নির্দিষ্ট 2 এবং 3 নং ধারাকে মান্যতা দিয়েই এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আগামী দিনে জনজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য লড়াই করে যাবে। ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে বিশেষত আজকে এমনই দিনে আমরা আবার ত্রিপুরা স্টেট পার্টি আমরা রিভাইভ করতে চলছি এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বোধ হয় জানেন আজকে 11/9 কি মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেদিন ঘটনা হয়েছিল আজকের দিনে, তো সেটাই চিন্তা আমরা একটা ঐতিহাসিক, এবং আজকেও এটি ঐতিহাসিক হবে। আজকে আমরা ত্রিপুরা মথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মঠা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকে রিভাইভ করতে চলেছি। তার জন্যই আজকে এই প্রেস মিটের জন্য আমরা ডেকেছি। এবং আজকে কেন, হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এটা করতে যাচ্ছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এতটুকু বলতে চাই যে আগামী দিনে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি দিয়েই আমরা আমাদের জনজাতিদের ভবিষ্যৎ এবং আমাদের যে দাবি দেওয়া হবে আমাদের সংবিধানের 2-3 ধারা, যেটা ওই দাবিকে নিয়েই সামনে আমরা আন্দোলন করব। রিপোর্ট রাইজিং ত্রিপুরা।